অপরূপ এক মুহূর্তের সাক্ষী রইলাম আমরা। মাউন্ট এভারেস্টের একদম মাথাটা লাল হলো। এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি ফালুটের উদ্দেশ্যে। প্রায় ধরুন 6 থেকে 7 কিলোমিটার পর থাকুম বলে একটা জায়গা এলো। আমরা আলটিমেট ফালুটে নেমে গেছি। গুড মর্নিং। কালকে আমরা সান্দাকফুতে চলে এসেছি, আর এই মুহূর্তে আমরা যাচ্ছি সানরাইজ হোটেলের কাছে সানরাইজ দেখার জন্য। বলল সানরাইজ হোটেলের ছাদে উঠতে পার হেড 50 টাকা করে চার্জ করে সানরাইজ দেখার জন্য। জাস্ট একবার এখান থেকে ভিউটা দেখে নিন। পুরো অরেঞ্জ হয়ে গেছে, আর নিচে পুরো মেঘের সমুদ্র। সকালের কাঞ্চনজঙ্ঘাটা একবার দেখে নিন এই দিক থেকে। জানি না লেন্সে কতটা আসছে, দেখেছেন কি সুন্দর লাগছে। আমাদের হোটেলের ওইখান থেকে বললো যে সানরাইজ হোটেলে নাকি 50 টাকা করে চার্জ করে সানরাইজ দেখার জন্য। তো আমরা আপাতত যাচ্ছি, দেখি কি বলে। তো সেই মতো হলে 50 টাকা করে দিয়ে আমরা সানরাইজ দেখে নেব। আমরা সানরাইজ হোটেলের ছাদে চলে এসেছি। 50 টাকা করে চার্জ করলো পার হেড সানরাইজ দেখার জন্য। তো জাস্ট এখান থেকে একবার মেঘের সমুদ্রটা দেখে নিই, আর পুরো জায়গাটা অরেঞ্জ হয়ে গেছে। আর এদিকে একবার কাঞ্চনজঙ্ঘাটা দেখে নিন, পুরো মাথাটা অরেঞ্জ হয়ে গেছে। অপরূপ এক দৃশ্য, অপরূপ এক মুহূর্তের সাক্ষী রইলাম আমরা। এখানে ঠিক এই জায়গাটা সানরাইজটা হলো, আর ওদিকে মাউন্ট এভারেস্টের একদম মাথাটা, ক্যামেরায় আসবে না, মাউন্ট এভারেস্টের একদম মাথাটা লাল হলো, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা। অপরূপ অপরূপ সৌন্দর্য, জীবনে ভুলব না এই সৌন্দর্য। আপনারা যদি সান্দাকফু আসেন, কখনো এই সানরাইজ হোটেলের ওপর থেকে সানরাইজ আর আল থেকে সানসেট কখনো মিস করবেন না। যদি মিস করেন তাহলে এটা অবশ্যই ভেবে নেবেন যে জীবনে একটা বড় পাওনা আপনাদের মিস হয়ে গেল। কখনো ভোলা যাবে না এত সুন্দর দৃশ্য। বিশেষ করে সানরাইজ হোটেলটা ছাদে উঠলাম, উঠে পুরো 360 ভিউ, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ থেকে শুরু করে মাউন্ট এভারেস্টের পুরো রেঞ্জ পুরো ভিজিবল। অসাধারণ লাগছিল। আমি আমার বলাতে হয়তো আপনারা বুঝতে পারবেন না, বা আমি হয়তো আপনাদেরকে প্রকাশ করতে পারবো না, কিন্তু আপনারা আসুন, দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দৃশ্যটা কেন এত অপরূপ, কেন এত সুন্দর। এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি ফালুটের উদ্দেশ্যে। বাট ওই যেটা বলেছিলাম, নেক পেইন্টার জন্য আমি ঠিক ভরসা পাচ্ছি না, তাই না এই সান্দাকফু থেকে আবার একটা গাড়ি রিজার্ভ করে নিলাম আমরা। 5500 টাকা নিল। সান্দাকফু থেকে ফালুটে আমাদেরকে ড্রপ করে দেবে। তো এখন ওখানেই যাচ্ছি। গাড়িটা রিজার্ভ করেছিলাম ঠিক সানরাইজ হোটেলের পাশেই একটা এসএসবি ক্যাম্প আছে, ওই ক্যাম্পের কাছে আমরা গাড়িটা কালকে গিয়ে রিজার্ভ করি। প্রথমে 6:30 চাইছিল ওরা, তো আমরা বুক করি 5:30 কথাবার্তা বলে, আর 500 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল আমাদের। সত্যি
সান্দাকফু ফালুট যদি ঘুরতে আসতে হয় আর যদি কেউ যদি পরিষ্কার আকাশ চান তাহলে হচ্ছে নভেম্বর বেস্ট টাইম। আমি সবসময় প্রেফার করব নভেম্বরকে। আমরা ফালুটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই একটা রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, ভীষণভাবে দুলছে গাড়ি, বুঝতেই পারছেন। একদিকে খাদ, তার মধ্যে গর্ত, গাড়ি পুরো হেলে যাচ্ছে। এই রাস্তার এটাই মজা। ও তোরা ধরে বসিস কিন্তু, শুধু একবার সামনের রাস্তাটা একবার দেখুন। এই দেখুন ফালুট আর মাত্র 20 কিলোমিটার এখান থেকে। এটা হচ্ছে সেই রাস্তাটা, কালকে যেই রাস্তায় আমরা আলে গেছিলাম, আলে যাওয়ার রাস্তা থেকেই ফালুট যাওয়া যায়। সামনে দেখুন পুরো একদম মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে। বললাম না আজকে ওয়েদার ভীষণ ভালো, ইভেন আজকে নয় কালকেও নাকি খুব ভালো সানরাইজ এখান থেকে দেখা গেছিল। ফালুট যাওয়ার পথে দুটোর ধারেই চুত্র গাছে ভর্তি। এই যে এইটা হচ্ছে চুত্র গাছ। তো এই গাছের রুট মেডিসিনের কাজে আসে। এরা বলছে যখন কোভিড হয়েছিল এই গাছের যে মূলটা ছিল এই মূল দিয়ে কাড়া বানিয়ে এরা খেত, যাতে এদের প্রচণ্ড ইমিউনিটি পাওয়ার অনেকটা বেড়ে যেত। কিন্তু একটা জিনিস, যারা ট্রেক করতে আসবেন তারা এই গাছের যতটা থেকে সম্ভব ডিস্টেন্স মেনটেন করে চলবেন, বিকজ গাছের মধ্যে কাঁটা আছে, কাঁটা ফুটে যেতে পারে আপনাদের। ওই সান্দাকফুতে প্রচণ্ড জলের সমস্যা। দেখুন এই আমার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে যার মধ্যে দুখানা ট্যাঙ্ক রয়েছে। এই যে এই ট্যাঙ্ক থেকেই এরা মানে দূর থেকে জল ভরে আনে। জল ভরে এনে এখানে বিভিন্ন দোকানগুলো রয়েছে বা হোমস্টে যেগুলো রয়েছে সেখানে এইভাবে পাইপ দিয়ে, দেখুন একটা মহিলা এখানে জল তার জারেতে ভরছে। এইভাবে তারা জল এখানে তাদের যে প্রয়োজনীয় জলের সমস্যা তারা এইভাবে সমাধান করে। বা এখানে যে সমস্ত ট্যুরিস্ট যারা আসে তারাও এইভাবেই, মানে তাদেরকে এইভাবেই জল আসে, তারা এইভাবে হোটেলিয়ার যারা রয়েছে তারা এইভাবে জল ভরে বিভিন্ন ট্যুরিস্ট তাদের প্রয়োজনীয়তা মেটায়। সান্দাকফু থেকে ফালুট যাওয়ার পথে প্রায় ধরুন 6 থেকে 7 কিলোমিটার পর থাকুম বলে একটা জায়গা এলো। এই জায়গাটার ব্যাপারে আমি আগে জানতাম না। দেখুন জাস্ট অসাধারণ একটা জায়গা। এরপরে যখন আমি ট্রেকে আসব, ট্রেক তো করবোই এটা সম্পূর্ণভাবে। আর সান্দাকফু থেকে ফালুট যাওয়ার পথে আমি একটা নাইট আমি এই থাকুমে থাকবো। এত সুন্দর, এত সুন্দর, মানে অপূর্ব, মন ভরিয়ে দিয়েছে। জাস্ট চারিপাশটা একবার আপনারা দেখুন। ভীষণ বড় একটা ভ্যালি বলতে পারেন। ঠিক আমার এই পাশটাতে দেখুন একবার, ওই দিকটাতে রয়েছে এই লাল আর ব্লু কালারের যে এটা দেখতে, ওটা একটা হোমস্টে। পরে যেখানটা আমরা গাড়ি থেকে নামলাম সেই জায়গাটা একটা হোমস্টে আছে। অসাধারণ জায়গা, মাস্ট ভিজিট। যদি সম্ভব হয় এই থাকুমে এসে একটা রাত থেকে যান, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আর এই আমার পিছন দিকে কিছু সিলভার পাইন গাছগুলোর কিছু গাছে আপনার পাতা দেখতে পাবেন না, কারণ এই মানে খোলা আকাশের নিচে পুরো ভ্যালিটা। আর এখানে যখন লাইটিং হয়, মানে যখন বাজ পড়ে, তখন এই গাছগুলো এত লম্বা হওয়ার কারণে এই বাজের যে লাইটিংটা এরা টেনে নেয়। এবং কোনো গাছ মধ্যেখান থেকে চিড়ে গেছে, আমি রাস্তায় আসার পথে দেখতে পেলাম যে গাছ মধ্যেখান থেকে চিড়ে গেছে, কিছু গাছ উল্টে পড়ে গেছে। ইভেন ম্যাক্সিমাম গাছে ওপর থেকে মানে পাতা নেই, একদম পুরো ন্যাড়া গাছ, শুধু জাস্ট কাণ্ডটা দাঁড়িয়ে রয়েছে। এই কারণেই ওই দিকটা দেখুন কি সুন্দর লাগছে পুরো, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। জাস্ট এটা যদি ইন্ডিয়ান বর্ডার না হতো তাহলে হয়তো ড্রোন উড়ালে
খুব সুন্দর ভিউ আসতো, খুব সুন্দর, অপূর্ব লাগতো, অপূর্ব। আমরা থাকুম থেকে বেরিয়ে এসেছি। ইন্ডিয়ান আর্মি একটা চেকপোস্ট ছিল, সেখানে এন্ট্রি করাতে হলো। ইভেন সেখানে আমাদের এই ট্রিপে 4টে মেম্বারেরই আধার কার্ড বা যে কোনো একটা আইডি প্রুফ দেখিয়ে এন্ট্রি করিয়ে নিয়ে আমরা এবার ফালুটের দিকে এগোচ্ছি। যত এগোচ্ছি রাস্তা ততটাই খারাপ হচ্ছে। ফালুট আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে। খুব সুন্দর জায়গা, মানে হ্যাঁ, যাওয়ার রাস্তাটা যেখান থেকে গাড়ি চলাচল করে সেই রাস্তাটা ভীষণই খারাপ। আমার যতদূর মনে হয় ট্রেকার্স যারা থাকে তারা মনে হয় ভ্যালির ওপর দিয়ে চলে যায়। ভ্যালির ওপরে উঠলে আপনি যে ভিউটা পাবেন মারাত্মক। মানে আমি যখন থাকুমতে ভিডিও করেছি কিছুটা, পুরো মানে বেশি করতে পারিনি, বিকজ নিচে আর্মির ক্যাম্প ছিল, তাই জন্য মনে হচ্ছিল না স্বর্গে ছিলাম, স্বর্গে। আমরা সাবরগ্রামে চলে এসেছি, আর এখান থেকে ফালুট মাত্র 7 কিলোমিটার। কিন্তু সাবরগ্রামের ওয়েদারটা একবার দেখে নিন। পুরো একদম কালো মেঘে ঢেকে গেছে। আমরা আলটিমেট ফালুটে নেমে গেছি। রাস্তা প্রচণ্ডই খারাপ, প্রচণ্ডই খারাপ, মানে রীতিমতো ডিস্কো ডান্স বলতে পারেন। গাড়িতেই শরীর অর্ধেক ব্যথা হয়ে গেছে। ফালুটে হোমস্টেতে ঢোকার পরে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর সাথে একটু চাটনি দেওয়া ছিল। তা খিচুড়িটা বানিয়েছিল আলু আর গাজর দিয়ে, খিচুড়ি ছিল আর সাথে পাঁপড় ভাজা ছিল। এই এত ঠান্ডায় বেশ গরম গরম খিচুড়ি খুব ভালো লাগলো খেতে। আর সন্ধ্যাবেলা ওরা হয়তো একটুখানি চা সাথে কিছু স্ন্যাক্স হয়তো দিতে পারে, দেখে নি কী দেবে। আর রাত্রিবেলা আলুর চচ্চড়ি আর রুটির জন্য বলে দিলাম আমরা। এখন লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা একটু ফালুটের টপে যাচ্ছি। অ্যাজ সাচ ফালুটের টপ থেকে কিছু দেখা যাবে না, বিকজ দেখতে পারেন চারিধারটা পুরো একদম ফগে ঢেকে গেছে। চারিপাশটা পুরো একদম ফগে কভার করে নিয়েছে। তো ভাবছিলাম যে একটু ক্লিয়ার হলে তারপরে নয় ওপরে উঠবো, তাহলে কিছু হয়তো ভালো সুন্দর সিনিক বিউটি কিছু দেখা যেতে পারে। বাট এটা যেটা বললো যে আজকেই ফগ নাও সরতে পারে, কারণ এতটা ঘন হয়ে রয়েছে ব্যাপারটা, তাই জন্য। বেশ অনেকটাই উঁচু, ওই দেখুন, এটা হচ্ছে ফালুটের টপটা। একদম উঠতে অনেকটা কষ্টই হবে। যাই, তাও একবার ঘুরে আসি ফালুটের টপ থেকে। প্রতীক, ওখান থেকে কষ্ট হবে, এদিক দিয়ে আয়। যদি আপনার ক্ষমতা থাকে তাহলে এদিকটা দিয়ে বেয়ে উঠতে পারেন, নাহলে এই রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা উঠে যেতে পারেন ওপরে। আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি ওপরে। হ্যাঁ, এটা হলো সেই গাছটা, গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, চুত্র গাছ এটা। এই গাছের মূল ভীষণভাবে উপকারী শরীরের জন্য। এখানে এরা বলছিল যে যখন কোভিডের টাইমে এরা এই গাছের মূল দিয়েই কাড়া বানিয়ে খেত, যাতে শরীরে ইমিউনিটি বাড়ে। ঠান্ডাতে পুরো কথা জড়িয়ে যাচ্ছে ভীষণভাবে।
আজকে এই মাউন্টেন এরিয়াতে আমাদের লাস্ট ডে মানে ফালুট, এরপর আমরা নিচে নামতে থাকবো গোর্খে। তো তাই জন্য আমাদের এই গাইড নিমা আমাদেরকে পানিশ করছে, বলছে রাস্তা ধরে না, শর্টকাটে উঠতে হবে ফালুটের টপে। এটা আপনারা কমেন্ট করে জানাবেন এটা ও ঠিক করছে কিনা আমাদের সাথে। হ্যাঁ, ফালুটের টপে উঠতে বিশাল কষ্ট, বিশাল কষ্ট। সেই কখন ওঠা শুরু করেছি, এখন আমরা উঠেই যাচ্ছি ওপরে। ওই যে দেখা যাচ্ছে কিছু পাথর একদম টপেতে, কিছু গ্যাং ওখানে আছে। তো ওটা হচ্ছে ফালুটের একদম টপ, আর কিছুটা পথ বাকি। কথায় আছে না, কষ্ট করলে তবে কৃষ্ট পাওয়া যায়, ঠিক সেটাই। আপনি যদি মাউন্টেন এরিয়াতে এসে সেই জায়গাটার টপে না পৌঁছাতে পারেন, তাহলে আলটিমেট যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখতে পাবেন না, সেটাকে উপভোগ করতে পারবেন না। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে দাদা। হ্যাঁ, ভীষণ মজা এসেছে। এদিকে যে ক্লাউডটা দেখতে পাচ্ছেন, এই ক্লাউডের পিছনে একটা পাহাড় আছে, ওইটাই হচ্ছে কালিঝাড় সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের। ওটা সবথেকে টপ পয়েন্ট। কালকে সান্ডারফুট টপে গেছিলাম, আর আজকে আমি ফালুটের টপে। উঠে আসার রাস্তাটা খুবই টাফ ছিল, বাট আলটিমেট উঠতে পেরেছি। তবে হ্যাঁ, একটা কষ্ট রয়ে গেল, যেটা কালিপকড়ি পর থেকে ট্রেক করে আসতে পারলাম না নেক পেনের জন্য, বাট দেখতে তো পেলাম। আমি আরও একবার আসবো এখানে, যেটা ট্রেক করে আসবো। বাট এর পরের প্ল্যানটা সান্ডাকফু থেকে ডিরেক্ট ফালুট হবে না, মধ্যখানে থাকুম বলে একটা জায়গা আছে যেখানে আমরা থাকবো। প্রতীক, কেমন লাগছে ভাই? সত্যি খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ভাবতে পারিনি এত দূর বা এত ওপরে পৌঁছাবো। তবে আমরা 4 জন শুরু করেছিলাম, আলটিমেটলি আমরা 2 জনই আসতে পেরেছি এই অবধি। যাই হোক, যারা আসতে পারলো না তারা হয়তো একটু আফসোস করলেও করতে পারে যখন তারা ছবিতে বা ভিডিওতে এই জিনিসটা দেখবে। যেহেতু আমরা এটাকে লাইভ দেখছি, যেটা আপনারা সবাই জানেন যে ক্যামেরাতে বন্দি একটা মুহূর্ত আর নিজের চোখের মধ্যে দিয়ে নিজের মনের মধ্যে বন্দি করা একটা মুহূর্ত, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। আপনার চোখের থেকে বেস্ট মেগাপিক্সেল ক্যামেরা পৃথিবীতে আর কোথাও হতে পারে না। আমরা ফালুটের টপ পয়েন্টের থেকে আরেকটা জায়গাতে এসেছি, একদম কাছেই। একটু জায়গাটা দেখে নিন। এই নিচটা দেখে নিন, পুরো খাদ। তুই আসিস না, তোর জুতো স্লিপ করবে। হিমা, जो कट्टा होता है ना, हाँ। कट्टा को लंबा करके निकालना है, ठीक है। हाँ। हाँ। उसके बाद इसको इससे जो हम लोग कांच छेता है ना, हाँ।
मतलब अंदर में जाके मतलब मेडिसिन भी होता है। हाँ। आपको मतलब ये पकता नहीं, अच्छा अच्छा। मतलब कुछ भी नहीं होता है। मतलब जैसे आपको एक बार दिया तो हाँ कभी भी मतलब आपको वो जैसे घाव वगैरह होता है ना, हाँ। नहीं होता है कभी भी। अच्छा अच्छा। ऐसा होता है। उसके बाद इसका जो रूट होता है, हाँ जो खांसी फीवर जो भी आता है ना, हाँ मतलब सर्दी लग जाता है ना, हाँ। इस वाला में इसका रूट जैसे कि पानी में जैसे एक देगची में आधा देगची पानी, ठीक है, अच्छा। डालना है। उसके बाद 3 रूट, इसका 3 रूट अच्छे से मतलब मिलाना है करके उठ के पीस वो के। मिलाना है, पीस के पानी में लगाना है। उसके बाद इसका येलो कलर का हाँ। वो आता है, जो वाटर होता है वो येलो कलर का। येलो हो जाता है। उसके बाद उसको ठंडा करके दिन में ऐसे आधा गिलास पीना है। अच्छा मतलब आपको आज खांसी लग गया, हाँ। कल तक आपको ठीक हो जाएगा। আচ্ছা 1.5 ঘন্টার কাছাকাছি আমরা ফালুটের টপে বসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। আজ বেলা বাড়ার সাথে সাথে ওয়েদারটা এতটাই খারাপের দিকে গেছে, ইভেন এখনও পর্যন্ত খারাপই আছে। পুরো ঘন মেঘে ঢেকে গেছে ফালুটের টপ, তার জন্য আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। তাই জন্য আমরা নিচে নেমে যাচ্ছি, বিকজ পুরো টপটাই মেঘেতে ঢেকে গেছে। তো এরপরে হয়তো আর কিছু দেখার নেওয়া যেতে পারে রাস্তা, তাই না আমাদের গাইড বললো এবার নিচে নেমে যেতে হবে, এরপরে না হলে নামাটা চাপ হয়ে যাবে আমাদের পক্ষে। অনেকটা নিচে নেমে চলে এসেছি, বাট একটা অবস্থা দেখুন, ওই দেখুন ওখানটা হচ্ছে আমাদের হোমস্টেটা, তার আগে জিটিএ শুধুমাত্র চাল দেখা যাচ্ছে, বাকি আর কিছু দেখা যাচ্ছে না। ঠিক এইটুখানি রাস্তাটা। গুড মর্নিং। কালকে ফালুটে এসেছি আর আজকে সেই সকাল, বিশাল ঠান্ডা, সারা রাত ধরে বাইরে প্রচণ্ড হাওয়া চলেছে। ঘুম হয়েছে অবশ্যই, কিন্তু 1:30-2টার পর থেকে সেইভাবে আর ভালো ঘুমাতে পারিনি। বাইরে এত হাওয়া চলছে আর হাওয়ার ভীষণ আওয়াজ, মানে আমি আপনাদেরকে কী বলবো, সেই আওয়াজে ঘুম ভেঙে গেছে ভিতরে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে ফরেস্ট অফিসারের কটেজ, মানে বন দপ্তরের এটা কটেজ এটা। তো এই কটেজটার মধ্যেই আমরা ছিলাম। আমি এই নাম্বার আপনাদেরকে শেয়ার করতে পারবো না, বিকজ এটা তো বন দপ্তরের জিনিস, তাই না নাম্বার শেয়ার করা যায় না এটা, তাই না আমি শেয়ার করতে পারবো না। কিন্তু জিটিএ যেই টপে জিটিএ রয়েছে ওইখানটা একটু উঠে গেলে জিটিএটা রয়েছে, ওই জিটিএর নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা যদি বুক করতে চান ফালুটে এসে বুক করতে পারেন, বাট এই কটেজে থাকতে গেলে আপনাদেরকে গাইডের থ্রুতেই আসতে হবে। আর এই কটেজ থেকে বেরিয়ে আমি ভেবেছিলাম আমাকে ফালুটের টপে যেতে হবে, বাট এই কটেজের এটা হচ্ছে কটেজের গেট, এই গেট থেকে বেরিয়েই আমি এখান থেকে পুরো একদম সানরাইজটা দেখতে পেয়েছি। আর সানরাইজ দেখার জন্য আমাকে আর ওপরে যেতে হলো না। কালকে সানসেট দেখার জন্য ওপরে গেছিলাম, বাট দেখতে পাইনি, বিকজ মেঘে ঢেকে গেছিলো, তাই জন্য। কিন্তু নামার পর দেখছিলাম হয়তো একটু ক্লিয়ার হয়তো হয়ে গেছিলো, কিন্তু ওই পাশটাই বুঝতে পারছি না, বিকজ এখান থেকে ফালুটের যেই টপটা আছে কম করেও 1 কিলোমিটার আপনাদেরকে ওপরে উঠতে হবে। তবে 1 থেকে 1.5 কিলোমিটার ওপরে উঠলে তবে আপনারা ফালুটের টপে পৌঁছাতে পারবেন। এই ফালুটের সকালবেলা একবার নাজারাটা দেখে নিই। শিশির পড়েছিল, সেই শিশিরগুলো জমে বরফ হয়ে গেছে পুরো। দেখুন দেখতে পাবো শিশিরগুলো জমে পুরো একদম বরফ হয়ে গেছে। पानी किसको दे रहे हो? मैं हम लोग के लिए भी थोड़ा दे दो ना। अच्छा हम जाएंगे सिर्फ, चलो। আচ্ছা গাইড আমাকে বললো উপরের দিকে যেতে একা একাই, তো দেখি আমি যাব। হয়তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাতে মনে হচ্ছে পুরো ব্লেড মারছে, ইভেন গোপ্রো ধরা যাচ্ছে না। আমি ফালুটের জানি না 1
একেবারে উপরে পৌঁছাতে পারবো কি না। এই সকালে প্রচণ্ড এয়ার প্রেশার, মানে যত উপরে উঠবো আরও বেশি হাওয়া দেবে, থাকা যাচ্ছে না। দেখি যদি উপর থেকে একটুখানি উপরে উঠে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো ভালো, আমি ওইটুকুই উঠবো, তার বেশি আমি আর উঠবো না। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড অবস্থা খারাপ, তার উপর এই শিশিরে ভেজা জায়গাগুলো, শিশির পড়েছে ঘাসের ওপর, সেগুলো একদম বরফে পরিণত হয়ে গেছে। এর ওপর থেকে যাওয়া যাবে না, পা স্লিপ করছে, ঘুমকে জানা হোক। এই আমাদের গাইড আসছে, ঘুরে যেতে হবে মনে হয়, পা স্লিপ করছে, দেখি গাইড কি বলে। এখান থেকে একবার কাঞ্চনজঙ্ঘা জাস্ট ভিউটা দেখে নিন, মনে হচ্ছে যেন 4-5-6টা পাহাড় টপকালেই কাঞ্চনজঙ্ঘা, হাত বাড়ালেই ধরতে পারবেন, আর পুরো স্লিপিং বুদ্ধা। সত্যি ফালুট থেকে অসাধারণ, খুব কাছে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। নেওয়ার কথা না শুনে যদি আমি নিচেই থাকতাম, আমি যদি ওপরে না উঠতাম, তাহলে আমি কখনোই এই ভিউটা পেতাম না। কষ্ট হচ্ছে ঠিকই, কারণ পুরো রাস্তা হালকা হালকা বরফ চলে এসেছে, অক্সিজেন একটু কমে গেছে তাই জন্য, কিন্তু অসাধারণ ভিউ। আমি ফালুট সামিটে আরও একবার এসে গেছি। জাস্ট পিছনে দেখুন, এই সাইডটাতে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো ভিজিবল, মনে হচ্ছে আর হাত বাড়ালে আপনি ধরে নেবেন। আর ওই দূরে माउंट एवरेस्ट रेंज। ओ माय गॉड नीमा, थैंक यू। नहीं आते तो मिस कर देते भाई, बहुत अच्छा नज़ारा है।